তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের এখানে 143 টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের জন্য অর্থাৎ আর্মি টিজিসি 143 জুলাই 2026 ব্যাচের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা এখানে আবেদন করবে, তো আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফিজিক্যাল কিন্তু দিতে হবে না, শুধুমাত্র এসএসবি ইন্টারভিউ টেস্টের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করানো হবে। এবং তোমাদের কিন্তু এখানে যে হাইট চেস্ট যে মেজারমেন্ট করা হয় কোনো ফোর্সে যাওয়ার জন্য, তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু হাইট চেস্ট ও মেজারমেন্ট করা হবে না, শুধুমাত্র এসএসবি ইন্টারভিউ টেস্টের মাধ্যমেই তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন সেই সিলেকশনটা কিন্তু করানো হবে। এবং তোমাদের এখানে আবেদন করার জন্য কোনো রকম কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে সকলে কিন্তু একদম ফ্রিতেই কিন্তু আবেদন করতে পারবে। তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কিভাবে তোমাদের এখানে সিলেকশন করানো হবে, অর্থাৎ কয়টি ধাপে সিলেকশন করানো হবে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, বয়সের কথা কি বলা হয়েছে। তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশানটি সেটা কিন্তু রিলিজ করা হয়েছে 143 টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স টিজিসি 143 জুলাই 2026 ব্যাচের জন্য কিন্তু তোমাদের এই যে নোটিফিকেশানটি সেটা কিন্তু রিলিজ করা হয়েছে। নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল আনম্যারিড মেল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। তো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটের যারা স্টুডেন্ট রয়েছো, আনম্যারিড মেল ক্যান্ডিডেট, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এলিজিবিলিটি, তো অবশ্যই কিন্তু এখানে আবেদন করার জন্য ভারতীয় নাগরিক হতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে যে সিলেকশানটি হবে, সিলেকশন হওয়ার পর যে তোমাদের ট্রেনিং, তো তোমাদের ট্রেনিং কিন্তু এখানে বলা হয়েছে আইএমএ অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেহরাদুনে তোমাদের কিন্তু ট্রেনিং হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। নিচে কিন্তু তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে। তো মিনিমাম বয়স বলা হয়েছে 20 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 27 বছর। তো যাদের এখানে 20 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স যাদের এখানে কমপ্লিট করা রয়েছে কিংবা যারা তোমরা ফাইনাল ইয়ারে রয়েছো, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির কথা নিচে তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো টোটাল তোমাদের কিন্তু 30টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অফিসার যে লেভেলে যে র্যাঙ্ক রয়েছে, সেই অফিসার লেভেলে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ অফিসার পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের প্রথমে এখানে বলা হয়েছে সিভিল পোস্টে তোমাদের টোটাল 8টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো এখানে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স, তো তোমাদের কম্পিউটার সায়েন্স পোস্টের জন্য 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে, বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। টোটাল 30টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে একদম অফিসার লেভেলের যে র্যাঙ্ক রয়েছে, সেই র্যাঙ্কে অর্থাৎ প্রথমে তোমাদের কিন্তু লেফটেন্যান্ট র্যাঙ্ক দেওয়া হবে, লেফটেন্যান্ট র্যাঙ্কে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের সিলেকশন প্রসেস, যে তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার পর তোমরা যারা আবেদন করবে, তো আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু প্রথমে শর্ট লিস্টেড করানো হবে। তো শর্ট লিস্টেড করার পর যারা সিলেক্ট হবে, তো তাদের কিন্তু তোমাদের এসএসবি ইন্টারভিউ টেস্টের জন্য পাঠানো হবে। তো তোমাদের কিন্তু 5 ডেজ অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 5 দিনের এসএসবি যে ইন্টারভিউ টেস্ট রয়েছে, সেই টেস্ট নেওয়া হবে। তো ইন্টারভিউ টেস্ট অর্থাৎ এসএসবি ইন্টারভিউ টেস্ট যারা পাস করবে, তো তাদের কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেল এক্সামের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে তোমাদের মেরিট রয়েছে, সেই ফাইনাল মেরিট প্রকাশ করা হবে। তারপর কিন্তু তোমাদের ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে। ট্রেনিংয়ের কথা বলা হয়েছে, ট্রেনিং ডিউরেশন এখানে বলা হয়েছে 12 মান্থ, অর্থাৎ 1 বছরের তোমাদের ট্রেনিং হবে আইএমএ দেহরাদুনে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের র্যাঙ্কের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে লেফটেন্যান্ট র্যাঙ্কে কিন্তু নিয়োগ করা হবে, তারপর এখানে ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, এইভাবে তোমাদের কিন্তু এখানে যে প্রমোশন, সেই প্রমোশন দেওয়া হবে এবং তোমাদের র্যাঙ্ক অনুযায়ী বেতনের কথা ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে লেফটেন্যান্ট র্যাঙ্কের জন্য বেসিক পে বলা হয়েছে
56,100 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 1,77,500 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। এরপর তোমাদের কিন্তু এখানে র্যাঙ্ক অনুযায়ী বেতন ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এই বেতনের ডিটেলসগুলি দেখে নেবে। এরপর আদার্স যে তোমাদের অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্সও তোমাদের কিন্তু দেওয়া হবে, বিভিন্ন রকমের যে আদার্স অ্যালাউন্স রয়েছে। তো আদার্স অ্যালাউন্সের ডিটেলসগুলি তোমরা দেখে নেবে। এরপর সবার নিচে এখানে দেখো বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস উইল অনলি বি অ্যাকসেপ্টেড অনলাইন অন ওয়েবসাইট। তো তোমার কিন্তু অবশ্যই ইন্ডিয়ান আর্মির যে তোমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে www.joinindianarmy.nic.in, তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে, তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য যে তোমাদের লাস্ট ডেট, সেই লাস্ট ডেটের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে যে আবেদন স্টার্ট হয়েছে এখানে বলা হয়েছে 8 অক্টোবর 2025 থেকে তোমার কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে নভেম্বর মাসের 6 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও এবং আবেদন করার জন্য যাদের এখানে তোমাদের কোয়ালিফিকেশান রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, সকলে কিন্তু ফ্রিতে আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।